হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। আপকামিং গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য অঙ্কের একটি প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এই প্র্যাকটিস সেটটি 15টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এই প্র্যাকটিস সেটে থাকবে বেসিক কোশ্চেন, অর্থাৎ সবচেয়ে সহজ প্রশ্নগুলো থাকবে এবং ধীরে ধীরে হার্ড কোশ্চেন বা হাই লেভেলের প্রশ্নগুলো করানো হবে। তো আজকের প্রশ্ন আমরা শুরু করব। আজকে থাকবে 15টি প্রশ্ন। আজকে 15টি প্রশ্ন থাকবে। এই 15টি প্রশ্নের মধ্যে কে কত পারছো, কে কতটা নিজে পারছো, সেই প্রশ্নগুলি করে কমেন্ট বক্সে জানাবে, কমেন্টে জানাবে কে কতটা পারছো, কত নম্বর আসছে সেটা কমেন্টে জানাবে। আজকে প্রথম প্রশ্ন আমরা শুরু করছি। আজকে প্রশ্ন হচ্ছে, এ একটি কাজ 10 দিনে করতে পারে, তাহলে একদিনে কাজের কত অংশ করবে বা করতে পারবে? প্রথমে নিজে চেষ্টা করো। বলেছে এ একটি কাজ 10 দিনে করতে পারে। একটি কাজ ধরুন কাজের সম্পূর্ণ অংশ, যদি কিছু না বলা থাকে তাহলে সম্পূর্ণ অংশ হবে 1 ইউনিট বা 1 একক সম্পূর্ণ কাজ। মানে 10 দিনে সেই সম্পূর্ণ কাজটি করে, 1 ইউনিট কাজ 10 দিনে 1 ইউনিট কাজ করে। বলেছে একদিনে কত অংশ কাজ করবে। এই প্রশ্নের সঠিক উত্তর করবে ঐকিক নিয়মের সাথে করলে হবে। একদিনে 1-এর 10 অংশ কাজ করবে। একদিনে কত করবে? 1-এর 10 অংশ কাজ করে থাকবে। এটি হচ্ছে সঠিক উত্তর। অতএব 1 নম্বরের উত্তর হচ্ছে এ নাম্বার, অপশন বি নাম্বার, 1-এর 10 নাম্বার। নেক্সট প্রশ্ন, একটি সংখ্যার 30% ও 45% এর পার্থক্য যদি 90 হয় তাহলে সংখ্যাটি কত হবে? এটা প্রথমে বেসিক হিসেবে করব, তারপরে ডাইরেক্ট যে পরীক্ষায় করতে হয় টাইম বা সময় বাঁচানোর জন্য। প্রথমত ধরে নেব যে সংখ্যাটি দেওয়া নেই, সংখ্যাটি ধরে নেব এক্স, সংখ্যাটি হচ্ছে এক্স ধরে নিলাম। এই সংখ্যাটি যদি এক্স হয়, এই সংখ্যার 30% এবং এই সংখ্যাটির 45% এর পার্থক্যটা বা একে বিয়োগ করলে সমান সমান কত আসে? 90 আসে। তাহলে বলেছে এই এক সংখ্যাটি কত হবে, এর মানটা কত হবে? এর মানটা কি হবে প্রথমে আমরা জেনে নেব। প্রথমে এটাকে মুছে দিই, ইন্টু এটা 45% মাইনাস 30%, এর পার্সেন্ট সমান সমান 90 মিনিট, বিয়োগ করলে হচ্ছে 90 মিনিট। তাহলে এক্স ইন্টু বিয়োগ করলে 15% ইকুয়াল টু 90। এক্স ইন্টু এ পার্সেন্টেজটাকে উঠিয়ে দিলে হবে 1-এর 100, 100 ইকুয়াল টু 90। এই 90কে আমরা 15 দিয়ে কেটে দেব, 90কে 15 দিয়ে কাটলে 6 আসবে। অতএব এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে 6 ইন্টু 100 ইকুয়াল টু 600। অতএব এর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি। কিন্তু এইভাবে করলে টাইম অনেকটা চলে যাবে, তাহলে আমরা ডাইরেক্ট কিভাবে করব? ডাইরেক্ট এবার করে নিচ্ছি। প্রথমে এটাকে মুছে দিই আমরা। প্রথমত হচ্ছে যে 45% বড় আছে, সে 45%কে আগে লিখব, মাইনাস 30%, এ দুটার বিয়োগফল হচ্ছে 90। অতএব এ দুটার বিয়োগফল হচ্ছে 90 এবং বিয়োগ করলে 15% আসবে, 15%-এর মান হচ্ছে 90। তাহলে 15কে আমরা ভেঙে নেব 1/100 ইকুয়াল টু 90। এ 15কে আমরা কেটে নেব 6×15 = 90। তাহলে এক সম্পূর্ণ অংশে একের মান হবে না 6, একের মান হবে 6 ইন্টু 100 ইকুয়াল টু 600। এরপর সঠিক উত্তর কি হবে? 600। এ একটি কাজ 12 দিনে এবং বি একই কাজ 18 দিনে করতে পারে, দুজনে একসাথে করলে কাজটি কত দিনে শেষ হবে? প্রথমে কোশ্চেনটা আমরা ছোট করে নিই, তারপরে সলভ করছি। এ একটি কাজ করে 12 দিনে এবং বি একই কাজ করে কয় দিনে? 18 দিনে একই কাজ করতে পারে,
তাহলে দুজনে যদি একসাথে কাজটি করে, এ প্লাস বি যদি তারা একসাথে কাজ করে তাহলে কত দিনে কাজটি সম্পূর্ণ করবে? প্রথমত আমরা এই দুটির এলসিএমটা বার করে নেব, 12 ও 18 এলসিএমটা বার করে নেব। এটা সাধারণত এলসিএম বার করতে সবাই জানো, 6 দিয়ে 12 হয়ে থেকে 9 থেকে 18, এর এলসিএম বার করে নেবে। এলসিএম আসবে 36। এলসিএম কত আসবে? কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এলসিএম আসবে 36, এলসিএম আসবে। যদি 12 দিয়ে এটাকে কাটবে, 12 × 3 = 36 এবং 18 দিয়ে 36, তাহলে এর এফিসিয়েন্সি বা দক্ষতা হচ্ছে 3, বি এর এফিসিয়েন্সি বা দক্ষতা হচ্ছে 2। তাহলে বলেছে এই 36 ইউনিট কাজ তারা কি বলেছে, দুইজনে মিলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি একসাথে কত হবে? এ প্লাস বি এর এফিসিয়েন্সি একসাথে 5 এফিসিয়েন্সি। এই 5 এফিসিয়েন্সি থেকে তারা 36 ইউনিট কাজ কত দিনে করবে? 5 দিয়ে এটাকে কাটবে, আসবে 7:2, অর্থাৎ অ্যান্সার হবে 7:2। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 7:2। নেক্সট প্রশ্ন বলেছে একজন শ্রমিক কি বলে একটি কাজ 20 দিনে সম্পূর্ণ করতে পারে। ধরে নিলাম একজন শ্রমিক এর দক্ষতা হচ্ছে 1 দক্ষতা হলে সে কাজটি কত দিনে করবে? 20 দিনে 20 ইউনিট কাজ করবে। 20 দিনে 20 ইউনিট কাজ করে থাকবে। তাহলে টোটাল কাজ হচ্ছে, আমরা টোটাল কাজ হচ্ছে 20 ইউনিট। এখন বলেছে 5 জন শ্রমিক যদি একসাথে কাজ করে একই দক্ষতা সম্পন্ন, একজন শ্রমিকের দক্ষতা 1, তাহলে 5 জনের দক্ষতা কত হবে? 5 জনের এফিসিয়েন্সি কত হবে? 5 জনের এফিসিয়েন্সি হবে 5, 5 একে 5 হয়, 5 দক্ষতা 5, তাহলে 20 ইউনিট কাজ তারা 5 জনে মিলে কত দিনে সম্পূর্ণ করবে? তাহলে 20 ইউনিট কাজ, এটাকে মুছে দিই, 20 ইউনিট কাজ তারা 5 দক্ষতা সম্পূর্ণ 20 ইউনিট কাজ তারা কত দিনে সম্পূর্ণ করবে? 5 × 4 = 20, 4 দিনে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 4 দিনে। সঠিক উত্তর কি? অপশন বি, 4 দিনে। নেক্সট প্রশ্ন, একটি কাজ 24 দিনে শেষ করতে 6 জন শ্রমিক লাগে এবং একই কাজ 8 দিনে শেষ করতে কতজন শ্রমিক লাগবে? এটি তো আমরা করেছি, এটা সাধারণত ঐকিক নিয়মের সাহায্যে আমরা করে থাকবো। প্রথমে প্রশ্নটাকে আমরা ছোট করে নিই। বলেছে একটি কাজ 24 দিনে শেষ করতে 6 জন শ্রমিক লাগে। 6 জন শ্রমিকের কয়দিন লাগে? 24 দিন। 6 জন শ্রমিকের 24 দিন সময় লাগে। একই কাজ 8 দিনে শেষ করতে কত জন শ্রমিক লাগবে? বলেছে 24 দিনে করতে 6 জন শ্রমিক লাগে, 8 দিনে করতে কতজন শ্রমিক লাগবে? বেশি না কম বলো তো? অবভিয়াসলি 24 দিনে যদি করে 6 জন শ্রমিক লাগে, যদি 8 দিনে করতে হয় তাহলে বেশি লাগবে শ্রমিক। 6 × 24/8, ওকে। 8 দিনে কত হয়? 24। এরপরে কত আসলো? 6 × 3 = 18। কতজন শ্রমিক লাগবে? 18 জন শ্রমিক লাগবে। এখানে দিন সংখ্যা আর জন সংখ্যা আছে। দিন সংখ্যা জন সংখ্যা থাকলে কি হবে? ব্যস্তানুপাতিক। দিন সংখ্যা বাড়লে জনসংখ্যা কমবে এবং দিন সংখ্যা কমলে জনসংখ্যা বাড়বে। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, এ একটি কাজ 6 দিনে এবং বি 3 দিনে করতে পারে, একসাথে করলে কাজটি কত দিনে শেষ হবে? আগের মতো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে দিবে এবং ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাবে এবং ক্লাসটিকে লাইক করে দিবে এবং বেশি বেশি করে শেয়ার করবে।